আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের গেমিং মনিটর মার্কেটে আপনার ডিফারেন্ট ব্র্যান্ড, আপনার ডিফারেন্ট রেজোলিউশন এবং ডিফারেন্ট রিফ্রেশ রেটে আপনার মনিটর নিয়ে আসছে। সো এখন আমরা বাজেট রেঞ্জেও কিন্তু আপনারা হায়ার রিফ্রেশ রেটে অনেক মনিটর আমরা দেখতে পাচ্ছি। একসময় আমাদের 22 ইঞ্চির মনিটরগুলো আপনার কমন ছিল, যেটা কিনা এখন আপনার 24 ইঞ্চি এবং খুব শীঘ্রই এটা থেকে আমরা দেখা যাচ্ছে 27 ইঞ্চি বা 32 ইঞ্চি মনিটর দেখতে পারবো। সো আজকে আমি ঠিক এরকম একটা মনিটর নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে আপনার ভ্যালু টপের Z27 IQR 180। এটি হচ্ছে একটি 2K 180 হার্জের একটি গেমিং মনিটর। আর এই মনিটরটি আজকে আমাদের পাঠিয়েছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। যা জানেন না তাদের জন্য আমি একটু অ্যাড করে দিচ্ছি। এই ভ্যালুটপ কিন্তু একটি বাংলাদেশি ব্র্যান্ড এবং এই ভ্যালুটপে কিন্তু আপনার ওন করে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। যারা প্রিভিয়াসলি আপনার কম্পিউটারের কেসিং এবং পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে পরিচিত ছিলেন, তারা অবশ্যই ভ্যালুটপের নামটা শুনে থাকবেন। তো আজকে আমরা এই মনিটরটি নিয়ে কথা বলবো। আর এই মনিটরটি মার্কেট প্রাইস হচ্ছে 25,500 থেকে 26,400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। প্রাইসটা ডিফারেন্ট করবে আপনার লোকেশন এবং শপের উপরে ডিপেন্ড করে। আপনার সাথে আছে আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার্স বিডি। সো প্রথমে যারা মনিটরের বক্স কন্টেন্টের দিকে চলে আসি, মনিটরের বক্সটি আপনার কালারফুল এবং ইনফরমেটিভ করা হয়েছে। বক্সটিতে আপনার মনিটরের ফ্রন্ট এবং ব্যাকের লুক দেখতে পারবেন এবং এর সাথে আপনারা মনিটরের কিছু কি স্পেসিফিকেশনগুলো দেখতে পারবেন। বক্সের ভিতরে আপনারা একটি বেজ স্ট্যান্ড পেয়ে যাবেন, যে স্ট্যান্ডের বিল ম্যাটেরিয়াল হচ্ছে আপনার কাস্ট আয়রন এবং এটি হচ্ছে ব্ল্যাক কালারের। দেন এখানে আমাদের একটি ডিপি কেবল রয়েছে। তারপর এখানে আমাদের একটি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। দেন এখানে আমাদের একটি ইউজার ম্যানুয়াল এবং কিছু মাউন্টিং স্ক্রু রয়েছে, যেটা কিনা এই বাজেটের যে অনেক মনিটরগুলো আপনার দেখতে পাওয়া যায় না, যে ওয়াল মাউন্টিং সিস্টেম থাকলেও বক্সের মধ্যে আপনার মাউন্টিং স্ক্রু খুব কমই আপনার দেখতে পাওয়া যায়। দেন এখানে আমাদের রয়েছে মনিটরের স্ট্যান্ডটি, যেটাতে আপনার ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে ডিজাইন করা। এই মনিটরের ইনস্টলমেন্ট হচ্ছে টোটালি আপনার টুললেস ইনস্টলমেন্ট সিস্টেম। সো এই মনিটরটি আপনি ইনস্টল করার জন্য কোনো রকমের স্ক্রু ড্রাইভার বা কোনো কিছুর প্রয়োজন নেই। আরোটা বক্স, এটাতে আপনার বেজ স্ট্যান্ডের সাথে মনিটর স্ট্যান্ডকে কানেক্ট করে খুব সহজে আপনারা অ্যাটাচ করে সেট করে ফেলতে পারবেন। সো এখন যদি মনিটর আমরা ডিজাইনের দিকে চলে আসি, মনিটরটিতে আপনার হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে। স্পেশালি মনিটরের ব্যাক সাইডটিকে আপনার খুবই অ্যাট্রাকটিভ, ফ্যান্সি এবং একটা গেমিং লুক আনার ট্রাই করা হয়েছে। ফ্রন্ট লুকে যদি চলে আসি, ফ্রন্টে আপনার হচ্ছে ব্ল্যাক কালারের, এইটার বটম লেফট রাইটের চিনটা হচ্ছে খুবই ন্যারো রাখা হয়েছে। বাট এটা ডিসপ্লেতে আপনার চিন এরিয়াটা মোটামুটি বেশি রয়েছে। নর্মালি আপনার এই রেঞ্জের গেমিং মনিটরগুলোতে আপনার চিন বেজেলগুলো নর্মালি এরকম হয়ে থাকে এবং এটা বটম বেজেলটা মোটামুটি আপনার ন্যারোই রাখা হয়েছে। এটার মাঝখানে আপনার ভ্যালুটপের একটি লোগো দেওয়া হয়েছে। এছাড়া খুবই সিম্পল মিনিমাল একটা লুক রাখা হয়েছে ফ্রন্টের দিকে। এটার সাইড প্রোফাইলটাও মোটামুটি ভালো করে আপনার ঠিক রয়েছে, যেটা কিনা আপনার কমন এই বাজেট রেঞ্জের গেমিং মনিটরগুলো হিসেবে। এবং এটা বেজ স্ট্যান্ডটি হচ্ছে একটা ওয়াই শেপের বেজ স্ট্যান্ড এবং এটার যে মনিটর স্ট্যান্ডটি রয়েছে, এই মনিটর স্ট্যান্ডটি আপনার ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন ডিজাইন করা হয়েছে এবং এটা মাঝখান দিয়ে আপনার ব্ল্যাক স্ট্রিপ দেওয়া হয়েছে এবং এর ফ্রন্টের দিকে আপনার প্লাস্টিকের হুক দেখতে পারবেন। এই হুকটাতে আপনারা যে কোনো ডিভাইস বা আপনার ট্যাবলেট এটাতে রাখতে পারবেন। স্ট্যান্ডের ব্যাকে আপনার সি শেপের একটি হুক দেখতে পারবেন, যেটার ভিতর দিয়ে আপনি একটি কেবল রাউট করে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড এটা আপনার যে মেইন অ্যাট্রাকটিভ পার্ট, এটা যদি ব্যাকে চলে আসে, এই ফুল ব্যাকটাই হচ্ছে কি আপনার হোয়াইট কালার এবং এটি হচ্ছে কি আপনার ম্যাট ব্ল্যাক কালার। এই মনিটরে আপনার ব্ল্যাক এবং হোয়াইট দুটি হচ্ছে কিন্তু আপনার ম্যাট কালারের। ব্যাকের দিকে বাম পাশে উপরে আপনার বড় করে ভ্যালুটপের একটি লোগো দেখতে পারবেন এবং ডান পাশে একটি স্কোয়ার শেপের একটি ছোট্ট একটা স্টিকার রয়েছে এবং এই মনিটরের মাঝখানে আপনার স্কোয়ার শেপের মতো করে একটি কাটআউট রয়েছে, যে কাটআউটের মধ্যে ভেন্টস রয়েছে এবং ওয়াল মাউন্টিং এর জন্য ভেসা ওয়াল মাউন্ট রয়েছে, যেটা হচ্ছে গিয়ে 100/100 নর্মাল কমন যে ভেসা ওয়াল মাউন্ট রয়েছে সেটি। এবং এটা আমি যেরকম বললাম, এই ওয়াল মাউন্টিং এর জন্য যে স্ক্রু যেটা রয়েছে, এই স্ক্রুগুলো কিন্তু অলরেডি তার আপনার বক্সে ইউজার ম্যানুয়ালের সাথে দিয়ে দিয়েছে। এবং এটা মিডল কাটআউট এবং দুই পাশে আপনি আড়াআড়ি ভাবে দেখতে পারবেন যে 3টি RGB লাইট স্ট্রিপ দেওয়া রয়েছে। এই লাইট স্ট্রিপগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনার মনিটর অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এই লাইটগুলো আপনার চেঞ্জ হবে, যেগুলো নিয়ে আমি সামনে ডিটেলস আরও কথা বলবো। এবং এটা লেফট সাইডে নিচে কোণে আপনি দেখতে পারবেন যে 5টি বাটন রয়েছে। সো এই বাটনগুলোর মাধ্যমে আপনার এই মনিটরের সেটিংগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, এখানে বাটনের পরিবর্তে যদি আপনার জয়স্টিক দিয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি কনভিনিয়েন্ট হতো, যেটা ইউজারদের জন্য ইউজ করা এবং অপারেট করাটা আরও বেশি ইজি হতো এবং ইউজার ফ্রেন্ডলি হতো। এবং মাঝখানে যে ওয়াল মাউন্টের যে পোর্শন রয়েছে, এটা একটু উপরের দিকে ফোলানো রয়েছে। সো ওভারঅল ব্যাক এন্ড ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। কোর্সের মধ্যে রয়েছে দুটো ডিসপ্লে পোর্ট, দুটো HDMI পোর্ট, একটি অডিও জ্যাক পোর্ট এবং একটি পাওয়ার পোর্ট। এবং এই মনিটরতে কিন্তু আপনার 2 ওয়াটের দুটো স্পিকারও রয়েছে। তো মোটামুটি আপনি যদি সাইলেন্ট রুমে থাকেন, সাইলেন্ট রুমে আপনার ইউজ করতে পারবেন। বাট নর্মালি বা আপনি একটু নয়েজি এনভায়রনমেন্টে যদি আপনি ব্যবহার করতে চান, তখন আপনাদেরকে অবশ্যই এই স্পিকারগুলো আপনাদেরকে ইউজফুল একটা আউটপুট দিতে পারবে না। সো আপনাদেরকে আমি ছোট্ট একটু ডেমো শোনাচ্ছি যে এই স্পিকারগুলো আপনার ক্যাপাবিলিটি কেমন হতে পারে বা আপনার কেমন সাউন্ড স্পিকারগুলো থেকে পেতে পারেন।
এই মনিটরটি যদি আমি ফ্লেক্সিবিলিটির দিকে চলে আসি, এই মনিটরটি আপনার -5 ডিগ্রি থেকে +25 ডিগ্রি পর্যন্ত আপনার টিল্ট করতে পারবেন। এছাড়াও এই মনিটরটি আপনার হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এছাড়াও এই মনিটরটি আপনার লেফট অ্যান্ড রাইটে সুইবেল করতে পারবেন। সো মোটামুটি আপনার যে কোনো রকমের পজিশনে আপনার এই মনিটরটিকে আপনি ঘুরিয়ে আপনি হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এই সবগুলো আপনার রোটেটেবল ফ্লেক্সিবিলিটি আপনি পেয়ে যাচ্ছেন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই মনিটরটা আপনার ভার্টিক্যালি রোটেট অবস্থায় রয়েছে। সো আপনারা চাইলে এরকম পজিশনও ব্যবহার করতে পারবেন। স্পেশালি যারা আপনার কোডিংয়ে কাজ করে থাকেন বা দেখা গেছে আপনার ডেভেলপমেন্ট কাজ করে থাকেন, তাদের জন্য এই টাইপের ভার্টিক্যাল মনিটর সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট এবং কার্যকরী, যেটা তাদের ডেইলি লাইফে বা কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে থাকে। সো এটার পিছনে যে আমি লাইট স্ট্রিপগুলোর কথা যেগুলো বলেছিলাম, RGB লাইট স্ট্রিপ যেগুলো রয়েছে, সেগুলোর কিন্তু আপনার আউটপুট কিন্তু খুব বেশি না, বাট নর্মাল বেসিক বলা চলে। যেহেতু আপনার দেখতেই পাচ্ছেন যে এটা আপনার খুবই আপনার চিকন এবং খুবই অল্প পরিমাণে আপনার লাইট স্ট্রিপ দেওয়া রয়েছে। সো এটা পিছনে আপনার খুব বেশি পরিমাণে আপনার ব্রাইট আউটপুট কালার আউটপুট দিতে পারবে না। সো এতক্ষণ তো এই মনিটরটা ডিজাইন এবং এটা ফ্লেক্সিবিলিটি নিয়ে কথা বললাম। এখন যদি ডিসপ্লেতে চলে আসি, এটি হচ্ছে 2K IPS ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে গিয়ে 2560x1440 পিক্সেল। এটা হচ্ছে গিয়ে আপনার A গ্রেডের 9:1 রেশিওর একটি ডিসপ্লে, যেটাতে আপনার রিফ্রেশ রেট হচ্ছে 180 হার্জ, যেটা আপনার ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 250 নিট এবং রেসপন্স টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড গ্রে টু গ্রে, এবং ওভার ড্রাইভ মোডের রেসপন্স টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। এই ডিসপ্লেতে আপনার 1.7 বিলিয়নের কালার সাপোর্ট করে। এই মনিটরটা লেফট এবং রাইটে ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি। এতে কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। আউট অফ দ্য বক্স এই মনিটরটি আপনার কালারটা স্যাচুরেট এবং বুস্টেড কালার প্রোভাইড করবে, এবং এটাতে আপনার সেটিং থেকে আপনারা এটার গ্যামা এবং অন্যান্য সেটিংগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখন যদি এটা যে ওএসটি যে মেনু সেটিংটা রয়েছে, যে ওএসটি মেনু সেটিংয়ের যে অপশনগুলো আছে, ওগুলো যদি একটু কথা বলি, এবং সর্বপ্রথমেই যে অপশন রয়েছে সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। সাথে মনিটরটি ডিসপ্লে কেবল দিয়ে কানেক্ট করেছেন নাকি HDMI দিয়ে কানেক্ট করেছেন সেটি আপনি এখানে শো করবে। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট মেনুতে এসে আপনার এখানে ব্রাইটনেস, ব্ল্যাক লেভেল, কন্ট্রাস্ট, এই লেভেলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এবং তারপর এখানে যে ডিসিআর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও, এই জিনিসটা চাইলে আপনি অন অফ করতে পারবেন। এবং সবার নিচে এখানে যে ব্যাক কভার লিডটা রয়েছে, এটার মাধ্যমে আপনি পিছনে যে ব্যাক লিডটা রয়েছে, এই ব্যাক লিডের বিভিন্ন আপনার যে লাইটিং ইফেক্টগুলো রয়েছে, ওই লাইটিং ইফেক্টগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। নেক্সট এখানে আমাদের কালার সেটিং রয়েছে। কালার সেটিং এখান থেকে আপনি গ্যামাটা চেঞ্জ করতে পারবেন, বাট আনফর্চুনেটলি এখানে আপনার গ্যামা অফের কোনো অপশন নেই। পিকচার মোডে নর্মালি অন্যান্য গেমিং মনিটরগুলোর মতো এখানে আপনি বিভিন্ন রকম পিকচার মোড পেয়ে যাবেন। তারপর এখানে রয়েছে আমাদের কালার টেম্পারেচার, যেটা অন্যান্য নর্মাল মনিটরের মতোই নর্মাল, ওয়ার্ম, কুল এবং ইউজারের যে আপনার মতো করে আপনার কালার টেম্পারেচারগুলো আপনি সেট করে দিতে পারবেন। তারপর এখানে আপনার হিউ চেঞ্জ করতে পারবেন, এটা নর্মালি আপনার খুব কমই দেখা যায়। হিউ এর ভ্যালুটা আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপর এখানে হচ্ছে আপনার স্যাচুরেশন ভ্যালু আপনি বাড়াতে এবং কমাতে পারবেন। তারপর এখানে রয়েছে আপনার লো লাইট ফিচার যেটা রয়েছে। তারপর এখানে রয়েছে আমাদের পিকচার কোয়ালিটির মধ্যে আপনি শার্পনেস কতটুকু রাখতে চান সেটা বাড়াতে কমাতে পারবেন। আর রেসপন্স রেট আপনি কেমন দিতে চান, রেসপন্স রেটে 3টা অপশন রয়েছে, হাই, মিডিয়াম, লো। বাট পার্সোনালি আমার অপিনিয়ন হচ্ছে এখানে আপনার রেসপন্স টাইমটাকে যদি আপনি অফ রেখেই ইউজ করেন, তাহলে যেটা আমি বলছিলাম যে এটা যে গ্রে টু গ্রে যে 5 মিলি সেকেন্ডের যেটা রয়েছে, সেটাতে আপনার ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন। তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার নয়েজ রিডাকশন, এটাও মোটামুটি আপনার মনিটরগুলোতে একটু কমই দেখতে পাওয়া যায়। এখানে আমাদের যে মনিটরের যে পিকচার কোয়ালিটি আপনার নয়েজটা কতটুকু আপনি কমাতে চান সেটা আপনি দিতে পারেন। এটা আপনার আর্টিফিশিয়াল নয়েজটা অ্যাকচুয়ালি কমাবে। সো এটা আমার কাছে পার্সোনালি মনে হয় আপনার একটু ওভার শার্পনিং করে চলে, যেটা আপনার অনেক ক্ষেত্রে আপনার জন্য দেখতে আসলে ভালো হবে না, বাট কিছু কিছু অ্যাপ্লিকেশনের জন্য হয়তো এটা আপনার কাজে লাগতে পারে। ডিসপ্লেতে যে এখানে আপনার অ্যাসপেক্ট রেশিওটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে রয়েছে আমাদের অডিও, যেহেতু এটাই বলেছিলাম যে মনিটরে আপনার 2 ওয়াটের দুটো স্পিকার রয়েছে, স্পিকারটাকে মিউট করে দিতে পারেন বা চাইলে এটা আপনার ভলিউমটা বাড়াতে এবং কমাতে পারেন। এবং তারপর এখানে রয়েছে আপনার ওএসডি অপশন, এবং সবার শেষে এখানে আমাদের রয়েছে আদার্সের মধ্যে আপনি ফ্রি সিঙ্ক অন অফ করতে পারবেন, সেইটা অন অফ করতে পারেন, বা অটো ডিটেক্ট আপনি চলে দিতে পারবেন। সবার ফার্স্টে যে বাটনটা রয়েছে এখানে একটা এইম সাইট চলে আসছে, এবং এইম সাইটটা এটা আপনার যেটা রয়েছে এটাই। আউট অফ বক্স এই মনিটরে আপনার বুস্টেড এবং স্যাচুরেটেড কালার আপনাকে প্রোভাইড করবে। নর্মালি আপনার গেমিং মনিটরগুলো আপনার একটু স্যাচুরেটেড এবং বুস্টেড কালার প্রোভাইড করে থাকে, যাতে করে আপনারা একটু আই প্লিজিং ভিউইং পেয়ে থাকে। স্পেশালি আপনার গেমস বা কন্টেন্ট ওয়াচিং এর সময় আপনার বুস্টেড কালারগুলো অনেক সময় দেখতে আপনার সুন্দর লাগে, বাট এই ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয়েছে আউট অফ দ্য বক্স এটা আপনার কালার বুস্টনেসটা একটু বেশি রয়েছে, যেটাকে আপনার এটা ডিসপ্লেতে দেখতে পারবেন, যেটা রেড এবং কিছু কিছু কালারগুলো আপনার আর ডিফারেন্ট আপনার সিচুয়েশনে খুব বেশি পরিমাণে আপনার বুস্টেড রয়েছে, যার ফলে কিন্তু আপনার এটা অ্যাকচুয়ালি যে আপনার সাবজেক্টটা দেখতে পাচ্ছেন, ওই সাবজেক্টটা অনেক সময় আপনার এক্স্যাক্টলি ভালো মতো কিন্তু আপনার বোঝা যাচ্ছে না। বাট এটা আপনার চাইলে এটার যে ডিসপ্লে যে সেটিং রয়েছে, ওই ডিসপ্লে সেটিং থেকে আপনার ব্রাইটনেসগুলো বা আপনার এটা স্যাচুরেটেডটা কমিয়ে
কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, বাট এটা খুব বেশি পরিমাণে আপনার এটা এই কালার বুস্টারটা আপনি কমাতে বা চেঞ্জ করে নিতে পারবেন না। এছাড়া এই মনিটরটা আপনার শার্পনেসটা মোটামুটি ভালো পরিমাণে আপনার শার্পই বলা চলে, যেহেতু আপনার 27 ইঞ্চির একটি 2K মনিটর, সো আপনার এনাফ পরিমাণে শার্পনেস রয়েছে এটাতে। নরমালি দেখা যাচ্ছে আপনার 27 ইঞ্চির যে 1080p প্যানেলগুলো হয়ে থাকে, ওই 27 ইঞ্চি কিন্তু 1080p প্যানেলগুলোতে কিন্তু আপনার এই মনিটরের যে পিক্সেলগুলো রয়েছে, পিক্সেলগুলো কিন্তু আপনি ভালো মতো খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন। যেহেতু এটা আপনার একটা 2K মনিটর, সো একটা রেজুলেশনটা যেহেতু আপনার 2K তে খুব ভালো আপনার একটা শার্প একটা মনিটর থেকে পাবেন আপনারা। বাট এটা আপনার কিন্তু আউট অফ দ্য বক্স কিন্তু আপনার শার্পনেস একটু বেশি আপনাকে লাগবে, একটু ওভার শার্প দেখতে পারবেন। সেটিং থেকে আপনি একটা শার্পনেসটা একটু কমিয়ে নিলেই আমার কাছে মনে হয় এটা ভালো একটা আপনি ইউজফুল একটা পারফরমেন্স পাবেন। সো এটা রিফ্রেশ রেট এবং আপনার রেসপন্স টাইমের কথা চলে আসলো, সো এটা গোস্টিং টেস্টে যদি চলে আসি আউট অফ দ্য বক্স, এটা আপনার গোস্টিং টেস্টে আমার কাছে খুব ভালো মনে হয়েছে। সো এটা গোস্টিং টেস্টে আপনি দেখতে পাবেন যে এটা ওভারশুট বা শ্যাডো ট্রেল তুলনাভাবে অনেক কম রয়েছে, বাট এটা আউট অফ দ্য বক্স কিন্তু আপনার মোটামুটি একটা ইউজ গোস্টিং টেস্টে আমরা পেয়েছি। বাট এটা যখন গোস্টিং টেস্ট যে আমি ফাস্টার এবং ফাস্টেস্ট যে আপনার রেসপন্স টাইমটা রয়েছে, তাহলে দেখতে পারবেন যে হাইয়ার যে কিছু আপনার ওভারশুট রয়েছে, আপনার শ্যাডো ট্রেলটা মোটামুটি কমলেও দেখা গেছে কিনা আপনার এটা যে আউট অফ দ্য বক্স যেটা রয়েছে সেটা খুব বেশি পরিমাণে আপনার আসলে ইমপ্রুভ হয় না। সো এই মোটরটা যদি আপনি কালার ব্রিডিং বা ডেথ পিক্সেলের কথা যদি চলে আসি, সো এই মোটরতে আমি কোনো কালার ব্রিডিং দেখতে পাচ্ছি না এবং এটা কোনো ডেথ পিক্সেলও নেই, এবং এই মোটরে আপনার ডিসপ্লের সাথে আপনার বডির প্যানেলের কোনো আপনার গ্যাপ নেই। সো ভালো রকমের আপনার একটা বিল কোয়ালিটি এটাতে রয়েছে, এবং এটা যদি আপনার আইপিএস ডিসপ্লে, তো নর্মালি আইপিএস ডিসপ্লেগুলোতে আপনার কালার ব্রিডিংটা থাকে। সো এটা আপনার মোটামুটি ভালো গুড কোয়ালিটির আইপিএস প্যানেল তারা ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা আপনার স্পেসিফিকেশন বলাই হচ্ছে যে আপনার এ গ্রেডের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু এটা আপনার একটা গেমিং মনিটর, আপনারা যে মনিটরটা কিনবেন তারা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে আপনার গেমিং বা নর্মাল কন্টেন্ট কনজিউমের ক্ষেত্রে আপনারা ব্যবহার করে থাকবেন। সো আপনার যদি কোনো কালার কারেক্টিভ কোনো কাজে যদি এটা ব্যবহার করে থাকেন, বা আপনার দেখা যাচ্ছে ভিডিও এডিটিং বা আপনার কালার গ্রেডিং এর কোনো কাজ যেমন ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আমার কাছে এই মনিটরটাকে আপনার আইডিয়াল মনে হয়নি, কারণ যেহেতু আপনার নর্মালি গেমিং মনিটরগুলো আপনার এইসব কাজের জন্য বানায় না, এটা আপনার মেইন পারপাসই থাকে আসলে আপনার গেমিংকে ফোকাস করে। সো আপনার এটা গেমিং পারপাসে আপনারা এটা বেস্ট সার্ভ করতে পারবে। সো উপরেও যদি এখন এই মনিটরটি নিয়ে আমি একটু কথা বলি, এটা যে বাজেট এই মনিটর রয়েছে, তো এটাকে কম্পিট করার মনিটর এই বাজেটে আপনার খুবই কম রয়েছে। সো নর্মালি এই বাজেটে যে আপনার 27 ইঞ্চি 2K যে মনিটর যেগুলো রয়েছে ওগুলোর প্রাইস মোটামুটি থাকে আরো 5-6 হাজার টাকা বেশি হয়ে থাকে। তো এই বাজেটে আমার কাছে মনে হয় এটা খুব সলিড একটা আপনার জন্য চয়েস হতে পারে। আর যেহেতু আপনার এই বাজেট রেঞ্জে কিন্তু এটা কম্পিটিটর খুব কম রয়েছে, সো আপনাদের এই বাজেটে যদি আপনার এটার কম্পিটিটর খুঁজছেন আসলে খুব বেশি তেমন একটা পাবেন না। এই বাজেট রেঞ্জে আমার কাছে মনে হচ্ছে যে আপনার একটু 2K রেজুলেশন 27 ইঞ্চির যদি মনিটর খুঁজে থাকেন, তাহলে আপনাদের খুব ভালো একটা অপশন এই মনিটরটা হতে পারে। এবং এই মনিটরটা আপনার ওভারঅল বিল্ড কোয়ালিটি, ফ্লেক্সিবিলিটি এবং এই মনিটরটা আপনার কালার আউটপুট, যদি আমি এটার কালার বুস্টিং এর বিষয়টা যদি একটু সাইডে রাখি, তাহলে আমার কাছে মনে হয় ওভারঅল আপনার একটা পারফরমেন্স পাবেন এই মনিটরটা থেকে এবং মনিটরের ডিসপ্লে থাকে। এবং এই মনিটরটি আপনার 3 বছরের ওয়ারেন্টি থাকছে, এবং ওয়ারেন্টি ক্লেম করতে হলে অবশ্যই আপনার মনিটরের বক্সটি আপনাদের সাথে নিয়ে যেতে হবে। সো আপনার এই মনিটরটি যারা কিনবেন বক্সটিকে আপনার ভালোভাবে স্টোর করবেন। ডিফারেন্ট আর অনেক ব্র্যান্ডগুলো যেগুলো রয়েছে, যেগুলো দেখা যাচ্ছে আপনার বাজেট রেঞ্জগুলোতে 25,000-এর নিচে বা 25,000-এর ভেতরে দেখতে পারবেন যে এরকম। আর অনেকে 2K আপনারা হায়ার রিফ্রেশ রেট এবং আপনার হায়ার রেজুলেশনে আপনার মনিটর নিয়ে আসছে। সো বলা চলে খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের যেই 24 ইঞ্চি যে মনিটর যেগুলো রয়েছে, যেগুলো মোস্ট অফ দ্য পারসন আপনার মনিটর কেনার সময় প্রিফার করে থাকে, সেক্ষেত্রে আপনার এই 2K 27 ইঞ্চি বা 32 ইঞ্চি মনিটরগুলো আপনার আর খুব শীঘ্রই আপনাদের সবার প্রেফারেবল পজিশনে চলে আসবে। সো এই মনিটরে যে আপনাদের আরও কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আপনারা সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও যে আপনার অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্টের রিভিউ দেখতে চান, সেটাও আমাদেরকে জানাতে পারেন। নেক্সটে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।